নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এগ মেও স্যান্ডউইচ, যেটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকালের ব্রেকফাস্টে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এগ মেও স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই 4টে ডিমকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এবার হাফ চামচ লবণ দিয়ে ডিমগুলোকে 10 মিনিটের জন্য সিদ্ধ করতে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে 5 মিনিট ঠান্ডা করে নেব। ডিমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমগুলোর খোসা আমি ছাড়িয়ে রেখেছি। এবার ছুরির সাহায্যে ডিমগুলোকে হাফ করে কেটে নিচ্ছি। এবার ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। এখানে আমি ডিমের সাদা অংশ আর কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এই কুসুমগুলোকে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ডিমের কুসুমগুলোকে ম্যাশ করা হয়ে গেছে। এবার একইভাবে আমি ডিমের সাদা অংশগুলোকেও ম্যাশ করে নিচ্ছি। ডিমের সাদা অংশগুলোকে ভালোভাবে ম্যাশ করার পর কুসুমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মেয়োনিজ, হাফ চামচ চিনি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ করে কেটে রাখা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার ফলে ডিমের যে আষ্টে গন্ধটা থাকে সেটা কেটে যাবে। এবার সমস্ত উপকরণগুলো ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সঙ্গে সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার স্যান্ডউইচটা বানানোর জন্য এখানে আমি 6টা স্লাইস পাউরুটি নিয়েছি। এবার প্রত্যেকটা পাউরুটির গায়ে আমি বাটার লাগিয়ে নিচ্ছি। পাউরুটির গায়ে ভালো করে বাটার লাগানো হয়ে গেছে। এবার ডিম আর মেয়োনিজে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা বেশি করে পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। তিনটে পাউরুটির গায়ে ডিমের মিশ্রণটা ভালো করে মাখিয়ে দেওয়ার পর এবার উপর থেকে চিজের একটা করে স্লাইস বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি চিজ না থাকে তাহলে চিজটা নাও দিতে পারেন। চিজটা দেওয়ার পর আর একটা পাউরুটি দিয়ে স্যান্ডউইচটাকে ঢেকে দিচ্ছি। আপনারা এইভাবেও স্যান্ডউইচটাকে খেতে পারেন, কিন্তু আমি এখানে বাটার দিয়ে স্যান্ডউইচটাকে এপিট ওপিট সেঁকে নেব। এবার একটা চাটুকে গরম করে নিয়ে চাটুর গায়ে ভালো করে বাটার মাখিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে স্যান্ডউইচকে আমি বাটারের মধ্যে সেঁকে নিচ্ছি। একটা খুন্তির সাহায্যে হালকা হাতে চেপে চেপে স্যান্ডউইচটাকে উল্টে দিচ্ছি।
স্যান্ডউইচটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা স্যান্ডউইচ আমি বাটারের মধ্যে সেঁকে নেব। তৈরি হয়ে গেছে এগ মেও স্যান্ডউইচ। আমি এখানে স্যান্ডউইচটা মাঝখান দিয়ে হাফ করে কেটে নিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি বিভিন্ন রান্না করার উৎসাহ পাই। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।